হ্যালো দেখো অবস্থা দেখো, পুরো বৃষ্টি, ওইদিকে টোটালটা বৃষ্টি। এই যে যেদিকে রাস্তা দেখো এদিকেও বৃষ্টি অবশ্য আছে। হাওয়া চলে গেছে, কানতে হাওয়া। চারবার ফুল ট্যাঙ্কি করলাম ভাড়া, পকেট পুরো খালি হয়ে। এই হচ্ছে ঘুমের একদম শুয়ে পড়েছে। সে আবার দাঁড়াতে হলো, আবার সেই প্রবলেমের মধ্যেই ফাঁসলাম। হ্যালো, চালাতে হয়ে গেছে ভোর। ভোরের দেখো সূর্যোদয় কেমন করে হচ্ছে। তো এই মুহূর্তে আমরা দাঁড়িয়েছি 520 কিলোমিটার আমরা একটু ব্রেক নিয়েছি। অনাই একটু পেছনে আছে, ও ফুয়েল আপ করার জন্য দাঁড়িয়েছে। তো এইরকম একটা ছায়া জায়গায় দাঁড়িয়েছি, আর ওইদিকে মেঘ, আর এই হচ্ছে ডেটোনা। রাস্তা দারুণ ছিল, কেমন লাগলো? 210 ফস। আমি আসছিলাম 190 কি? ও আচ্ছা 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 আচ্ছা, মাখন রাস্তা, মাখন। হ্যাঁ। ও গাড়ি পুরো একদম ধুলো, কই আসছে না। এটা গুড়িয়াকে তাড়া করেছিল, এই দেখো এটা তাড়া করেছে। আচ্ছা বলো, ওনা কি বাদাম খাবে? কি খবর আছে বলো, বলতে হবে জোরে, জোরে বলতে হবে। তুমি যখন মোটামুটি টানছিলে, যখন কর্নারিংটা করছিলে, আরে কর্নারিংটা দেখো। ও আচ্ছা দেখি। ও মাই গড, আমি এতটা করেছি, আমি তো নিজে একদম শেষ বিট। তুমি সেই টাইমে কত স্পিড ছিলে? আমি হাইস্ট ছিলাম 190, মানে রিল্যাক্সে। অ্যাকচুয়ালি আমার হেলমেট খুলে বেরিয়ে যাচ্ছিল, আমি এইভাবে ধরে বসেছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি ভাবছি এতক্ষণ তো প্রবলেম হলো না, তাহলে কতই চলছে যে আমার হেলমেট খুলে বেরিয়ে যাচ্ছে। কিন্তু এতটা কর্নারিং করেছো তুমি? হ্যাঁ, আমি নিজেও বুঝতে পারিনি যে এতটা হয়ে যাবে, একদম শেষ দিকে না। তো যাই হোক, ওভারঅল রাস্তা খুব সুপার। সুপার স্পোর্টসের ফিলিংস দিচ্ছে না, সত্যি বলছি। টানটা আছে শুধু, টানটা সুপার স্পোর্টস, বাট কমফোর্ট অ্যাডভেঞ্চার প্রায়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এর জন্যই তো একে মানে অ্যাডভেঞ্চার ট্যুরার বলা হয়। ক্যামেরায় তোমরা কতটা বুঝতে পারছো জানি না, এদিকে দেখো পরিষ্কার, আর পুরো মেঘটা দেখেছো কি রকম লাগছে। আর ওই যে পাহাড়ের দেখো পুরো মেঘ, মনে হচ্ছে ওখানে ধসে পড়েছে, ওই জায়গাটা প্রচন্ড বৃষ্টি হচ্ছে। পারলাম না, বাঁদিকে পুরীর রাস্তা বেরিয়ে গেছে, তো সামনেও একটা রাস্তা আছে। তো আমরা পুরীর রাস্তা ক্রস করলাম। এখান থেকে কত আছে? 400 কিলোমিটার আছে, এখান থেকেও যাওয়া যায় না। আমরা এখন আছি কি বলে এটাকে, দক্ষিণেশ্বর মতো। আমরা আছি এখন কোথায়? বালাসোর না, ভুবনেশ্বর। আর এই ভুবনেশ্বরের আশেপাশে এই ব্লু বাইকার থাকে। যারা ব্লু বাইকারকে চেনো, খুব পপুলার একজন বাইকার। রিনবের কিছু ফ্রেন্ড হয়তো আছে, তা ওরা বলছিল দেখা করবে, তো সেই হিসাবে ঠিক আছে। হ্যাঁ ভালো। আচ্ছা 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 আচ্ছা, দেখা হয় স্মোকি রাইডার্স। আচ্ছা 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 আচ্ছা, ও আচ্ছা, ভালো লাগলো। বেসিক্যালি ওর সঙ্গে ভালো লাগলো, ওরা কথা বলতে পারে না, দাদাকেও ভালো লাগলো। চলো আসছি তাহলে, ঠিক আছে, ওকে। তা যে ওরা ফটো তুলতে পেরে খুব খুশি, জোম্যাটোর কাজ করে। হ্যালো, দেখো অবস্থা দেখো, পুরো বৃষ্টি, ওইদিকে টোটালটা বৃষ্টি। এই যে যেদিকে রাস্তা দেখো এদিকেও বৃষ্টি। এই হচ্ছে ব্যাপারটা, কি করবো বুঝে উঠতে পারছি না। কি করবো, পরে নেবো? পরবা রেনকোট, পরে নেবা? পরেই নি, দাঁড়িয়েছি যখন পরেই নি। ক্যামেরা ছিল, পুরো বৃষ্টি হয়ে গেল। আর সামনের লোকেশন দেখো, মনে হচ্ছে না অটল টানেলে ঢুকছি, পাহাড়ের আগে হাতের বাঁদিকে। এটা পুরী থেকে আমরা অলরেডি 60 কিলোমিটার চলে এসেছি। তো
তো তারপরে এই ভিউটা আছে। আর একটা জায়গা থেকে আমরা যখন প্রথমবার আসি তো এই বাদিকটা করে না চিলকাটা পড়ে, আর একটা জায়গা থেকে সমুদ্রটাও দেখা যায়। চেষ্টা করব যদি দেখানো যায়, কারণ ড্রোন দিয়ে না আমরা ওটাকে দেখেছিলাম, উপরে উঠেছিলাম, তখন দেখছি এই যে পাহাড়টা, এই পাহাড়ের উপরে হচ্ছে চিল্কা। আর এইভাবে যদি আমি চলে যাই এখান থেকে দারিঙ্গাবাটি না, ওটা কি গোপালপুর বিচ, গোপালপুর বিচ রয়েছে 80 কিলোমিটার, হাতের আমাদের বাদিকেই পড়বে। মনে হচ্ছে মালভূমি এলাকা, দেখো রাস্তা আস্তে আস্তে নিচে চলে যাচ্ছে, সবকিছু নিচে, আর এইদিকে পাহাড় আর এদিকে পাহাড়। ও কি লাগছে। তো টাইম হয়ে গেছে এখন 4:05। তো বিশাখাপত্তনম এখান থেকে আর উপরে সাইনবোর্ডের মধ্যে দেখাচ্ছে 365 কিলোমিটার। এই মুহূর্তে খেতে দাঁড়িয়েছি, অনেকক্ষণ ধরে খিদে পেয়ে গেছে। আর এখন টাইম এখান থেকে এখনো তৈরি আছে 350 কিলোমিটার, একটু কম। আর টাইম আছে 5:11। রে বাপরে বাপ, অনেক বাজে। তো বাইরে আসলাম এখানে এই মুহূর্তে, কারণ ভেতরে কিছু করা যাচ্ছে না, মানে গান চলছে, কপিরাইট খাবো, তো ওই হিসেবে আমরা একটু বাইরে আসলাম। আর ভাই হাওয়া ঠিক আছে তো? ভয় লাগছে তো। হাওয়া চলে গেছে, কান পে হাওয়া চলে গেছে। যাই হোক, আরেকটা কান্ট এখানে আছে, সেটা হচ্ছে অয়েল সিপ। এখনো তো দেখি বেরোচ্ছে, হ্যাঁ এখনো বেরোচ্ছে। চলো, যা আছে ওইভাবেই করতে হবে। আর এখানে পার্কিং হয়েছে। তো লাঞ্চের টাইম হয়ে গিয়েছে, লাঞ্চের টাইম পেরিয়ে গিয়েছে। লাঞ্চের টাইম পেরিয়ে আমরা একটু ভালো হোটেল খুঁজছিলাম যেখানে ভালো হোটেল খেতে পারবো। তো আমরা মেনুতে আছে চিকেন ফ্রাইড রাইস আর সাথে আছে চিকেন টিক্কা মশালা। টেস্ট আমার খুব ভালো লেগেছে। আমি এখন কিছু বলতে যাচ্ছি না, শুধু খেতে ইচ্ছা করছে। খাও অবশ্যই আলটিমেট। আর এখানে রেনবের একটা কোশ্চেন আছে, রাইট কে টাইম রাইস কি খেতে হবে? কথাটা ঠিকই না, একদম ঠিক বলেছে ও, রাইস খেলে ঘুম পায়, সেটাই হচ্ছে কথাটা ঠিকই। দাও তো দাও। কিন্তু আমি ফ্রাইড রাইস দেখলামই নিজেকে আটকাতে পারি না। রে না, খিদে পাচ্ছে আমার। 11টার সময় 4টে ইডলি, আরো 1 ইডলি খেলাম 6 ঘন্টা পর। এটা লাঞ্চ বলা যায় না, এটা ইভিনিং স্ন্যাক্স বলা যায়। তো ওদের খাবারটা এখনো আসেনি, ও আর অনয় পরে এসছে। তো খেতে এখন রান্না হবে, তারপর খাবে। নাহলে সাবিত্রী নিজেই রান্না করবে বলেছে দেরি হলে। ওরে বাপরে, এটা কেমন হলো ব্যাপারটা? আচ্ছা, সাবিত্রীরও এসছে চিকেন ফ্রাইড রাইস, চিকেন কষা, আর এটা কি আছে না, বাটার নান, বাটার তন্দুরি। ওকে, হ্যালো, চালাতে হয়ে গেছে ভোরের দেখো সূর্যোদয় কেমন করে হচ্ছে, কি আলটিমেট লাগছে। অ্যাকচুয়ালি সূর্যোদয় হচ্ছে না, সূর্য অস্ত যাচ্ছে। আর এই দিকে দেখো, এটাকে বলে নাইস টু মিট ইউ। ও মাই গড, সুন্দর রাস্তা, অন্ধকার ছিল, তারপর দেখছি একটু আলো পেয়েছি। লাগলো এখানে দাঁড়িয়েছিলাম, দাঁড়ানোর পরে ফটো মটো তুললো অনেক ভাইরা। হ্যাঁ, তো চলো। চারবার ফুল ট্যাঙ্কি করলাম ভাড়া, পকেট পুরো খালি হয়ে। এখান থেকে ভাইজ্যাক আর 200 সামথিং কিলোমিটার। তো পাচ্ছিল খুব ঘুম, আমার না গৌতমের। দেখো, এই হচ্ছে ঘুমের এমা একদম শুয়ে পড়েছে। ওই বলছি, চোখ বন্ধ করলে কি আরাম। আমি তো ভাবছি আজকে রাতের হোটেল খরচা বাঁচিয়ে দেবো কিনা। সত্যি বলছি, কি মজা লাগছে, মানে এরকম মনে হয় শান্তি বাড়িতেও নেই। একটা রাইডিং জ্যাকেট প্যান্ট আমি কাচবো না, কিন্তু শোনো, জ্যাকেট যদি কালো কালার হয়, এরকম শুয়ে যে কি মজা, এরা তোমরা ছাড়া এটা কেউ বুঝবে না। সে আবার দাঁড়াতে হলো, আবার সেই প্রবলেমের মধ্যেই ফাঁসলাম।
पुलिस अंकल हंस रहा है। তো স্যারেদের ইচ্ছা হয়েছে যে সুপার বাইক চালাবে, তাই তো? মিনি শখ পূরণ হচ্ছে। ফাইনালি আমরা ঢুকে গেছি, আর 10 কিলোমিটার আছে। আর ব্যাটারি অনেক সমস্যায় পড়েছে, ব্যাটারি শেষ হয়ে গেছে, ড্রেন হয়ে গেছে বৃষ্টিতে ভিজে একবার, তাও আবার হিট দিয়ে লাগিয়েছি। We are reach Vizag। ये देखो समुद्री समुद्री समुद्री। বহু বছর পর ভাইজাকে